আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে বলছেন রিজভী। এদিকে হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিক করতে পারবে না বলছেন সার্জিস। জানাবো উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা। জানাবো জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ এবং সর্বশেষ জানাবো নর্থ সাউথ ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী বলেছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনি কলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। তারা স্ত্রী সন্তান সহ অর্ধহারে অনাহারে দিনপাত করেছেন। বই খাতা ক্রয় করতে না পেরে বাচ্চারা স্কুলে যেতে পারেননি। তিনি আরও বলেন, প্রচলিত নিয়মে 5 বছর পর পর ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করে থাকলেও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সবাই গত 10 বছরের বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অথচ চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবন মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। রিজভী বলেন, বাংলাদেশে আজকে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে শ্রমিক সমাজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজারপাতের সাথে অসংখ্য কম মজুরিতে শ্রমিক সমাজ এখনো বেঁচে থাকা কষ্টকর। অর্থনৈতিক শ্রম আইনের মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি, নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের সংগঠিত হওয়া ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার থেকে জুলে ছেড়ে দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023-এর মাধ্যমে শ্রমিক কর্মজীবী দাবি উপস্থাপন অধিকারের আইন বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। সারা দেশের শ্রমিকদের চিত্র তুলে ধরেন তিনি বলেন, দেশে এক ক্রান্তিকাল অতিক্রম করেছে। শ্রমজীবন মানুষকে আরো দিন দিন কমে যাচ্ছে। গ্যাস বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। এখানে প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে। বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। সংবাদ সম্মেলনে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল, বিষয় সভাপতি আনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, মীর শওকত আলী সপু, সুলতান সালাউদ্দিন চুকু, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ্জামান মামুন মোল্লা, ঢাকা মহাসড়ক দক্ষিণের রফিকুল আরম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, খুনি ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। আমরা তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দাবিতে দাঁড়িয়েছি। নিষিদ্ধের দাবিতে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ শুধু পিলখানা হত্যার কাণ্ড কারখানায় নয়, হেফাজতের জালেমে হত্যাকাণ্ডই নয়, 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজার ভাই বোনকে খুন করেনি, বরং আওয়ামী লীগ নির্বাচনের নামে বেমানে অসংখ্য মানুষকে গুম ও খুন করেছেন। তিনি বলেন, খুনি হাসিনা ও তার সন্ত্রাসী প্ল্যাটফর্ম আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না। আওয়ামী লীগ শুধু রক্তের ওপর দাঁড়িয়েছে, ব্যাপারটি এমন নয়। গোটা দেশ জেলের নাম ধরে ব্যক্তিদের নাম ও দলের নাম বৈষম্য করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দালালগুলো বিচারের আয়ত্তে আনতে হবে। খুনিদের বিচার হওয়ার পূর্বে কিভাবে আওয়ামী লীগের নাম নেওয়া হয়? খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে দেশে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এনসিপির কেন্দ্রীয় সংগঠন যুথে অরণ্য প্রীতি সঞ্চালনা সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠন সাকিব মাহমুদ, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম পরক, আব্দুল আল মুহিন, নাজমুল হক, জেলা সংগঠন আহমেদ সাব্বির, বৈষম্যকারী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা সদস্য সচিব সাকিব খান, ওয়ার্ড জুলাইয়ের আহ্বায়ক মোহাম্মদ মুশফিকুর, শহীদ সেলিম, মাস্টারের ভাই উজ্জ্বল হোসেন ও জুনায়েদ আহমেদ, রাতুলের ভগ্নিপতি আমির হামজা প্রমুখ। সমাবেশে শেষে সার্জিসের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে মুদানগরের বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা। কুমিল্লার মুরাদনগরের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছেন। বৈষম্যকারী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার বনায়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। ব্যানারে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষকে পুলিশকে দিয়ে মামলা ও গ্রেপ্তার, সংবাদ মাধ্যমে দুর্নীতির অভিযোগ, আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতাকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। প্রত্যক্ষদর্শীরা বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় দুপুরের পর মুরাদনগর বাজারে গোল চক্কর জড়ো হন লোকজন। এ সময় তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বেলা ৩টার দিকে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান মিছিলের সামনে গিয়ে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা তাকে ধাক্কাধাক্কি শুরু করে। এ সময় পেছন থেকে একজন ওসিকে হামলা থেকে রক্ষা করার জন্য তেড়ে আসেন ব্যক্তিদের সরিয়ে দেয়। পরে পুলিশ সদস্যরা ওসিকে সামনের দিকে নিয়ে যান। ওসি পুলিশের সদস্য বরাবর মিছিল বন্ধ করতে বললেও কর্মসূচি পালাতে কেউ বাধা দেয়নি। মিছিলটি মুরাদনগর বাজার গোল চক্কর থেকে প্রধান সড়কের প্রদক্ষিণ শেষে আবার গোল চক্করের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তব্যরা বলেন, তাদের আন্দোলন করেছেন বাক স্বাধীনতার জন্য, কিন্তু মুরাদনগরে তারা তা দেখতে পাচ্ছেন না। আসিফ মাহমুদের বিরুদ্ধে ঢাকায় আন্দোলন হলো, প্রশাসন বাধা দেয় না, তাহলে মুরাদনগরে বাধা কেন? মুরাদনগর আসিফ মাহমুদের নিজের উপজেলা বলে জুলাই আগস্টে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হলেও আসিফ মাহমুদের মতো কিছু উপদেষ্টা চেয়ারে বসেও দুর্নীতি করে বেড়াচ্ছে। তারা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক উবাইদুল হক সিদ্দিক বলেন, বিক্ষোভ মিছিল করা কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন নয়। আওয়ামী লীগের লোকজনদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও এই কর্মসূচিতে ছিলেন। যে নাহিদুল বক্তব্য দিয়েছেন, তিনি আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির ছিলেন, তবে ছাত্রদের রাজনীতি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বহিষ্কার করা হয়। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় সাবেক সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীরাও এ কর্মসূচি করেছেন। জানাতে চাইলে ওসি বলেন, জাহিদুর রহমান বলেন, যারা আজ বিক্ষোভ মিছিল করেছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের প্রেতাত্মারা ছিল। এই কর্মসূচি অনুমোদিত দূরের কথা, তাদের জানানো হয়নি। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা বাধা দিয়েছে, কিন্তু তাকে তার উপর হামলা করার চেষ্টা করেছে, ধাক্কা দিয়ে দায়িত্ব পালন করে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ। মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অক্টেনের দাম লিটার প্রতি ১ টাকা কমিয়েছে সরকার। বুধবার সন্ধ্যায় নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অক্টেন ও পেট্রোলের দাম ১ টাকা কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এর আগে ফেব্রুয়ারির প্রথম দিকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ১ টাকা বাড়িয়ে প্রতি লিটার অক্টেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করেছিল সরকার। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্যতা রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের সক্রিয় মূল্য নির্ধারণ করেছে সরকার। এই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করেছে সরকার। অবশ্য সরকারের দায়িত্ব নেওয়ার পর জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি কোনো কোনো মাসে অপরিবর্তিত রাখা হয়েছে, আবার কোনো কোনো মাসে বাড়ানো হয়েছে। গত বছর ৩১শে আগস্ট প্রথম জ্বালানি তেলের মূল্য সমুদ্র করা অন্তর্বর্তী সরকার। সেদিন সেপ্টেম্বর মাসের জন্য পেট্রোল ও অক্টেনের দাম লিটারে ৬ টাকা এবং প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়। অক্টোবর মাসে দাম নির্ধারণ নভেম্বর প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হলেও অপরিবর্তিত রাখা হয় পেট্রোল ও অক্টেনের দাম। আর ডিসেম্বরের শেষ দিকে মূল্য সমন্বয় ঘোষণা ১ টাকা কমিয়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি নির্ধারণ করা হয় ১০৪ টাকা। আগের মতো পেট্রোল ১২১ টাকা ও অক্টেন ১২৫ টাকা রাখা হয়। এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।